100 থেকে 150টি গ্রিপেন ফাইটার কিনতে চলেছে ইউক্রেন। সম্প্রতি সুইডেনে গিয়ে নিজেই যুদ্ধবিমানে চড়ে দেখেন জেলেনস্কি। সুইডেনের প্রধানমন্ত্রী আলফ ক্রিস্টারসন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে একটি আনুষ্ঠানিক সমঝোতা চুক্তি বা লেটার অফ ইন্টারেস্ট স্বাক্ষরিত হয়েছে। ইতিহাসে এটাই প্রথম ইউক্রেন যুদ্ধবিমান কিনছে। এর আগে সোভিয়েত ইউনিয়নের পুরনো বিমান দিয়েই বিমান বাহিনী সাজিয়েছিল ইউক্রেন। রাশিয়ার সাথে যুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকা ও ইউরোপ থেকে বেশ কিছু যুদ্ধবিমান পেলেও তা ছিল পুরনো যুদ্ধবিমান। এবছর যদি সত্যি ইউক্রেন যুদ্ধবিমানের অর্ডার দেয় তাহলে পরের বছর থেকেই গ্রিপেন ডেলিভারি পেতে শুরু করবে তারা। তবে সম্পূর্ণ 100 থেকে 150টি বিমান পেতে 10 থেকে 15 বছর সময় লাগবে। গ্রিপেন ফাইটারটি সুইডিশ প্রতিষ্ঠান সাবের তৈরি। এক ইঞ্জিনযুক্ত এই বিমানটি বহুমুখী বা মাল্টিরোল ফাইটার। সবচেয়ে বড় সুবিধা, এই বিমান রক্ষণাবেক্ষণে খরচ খুবই কম, প্রযুক্তিগত দিক থেকেও সহজ সরল এবং উড্ডয়ন করতে বড় রানওয়ে বা বিমান ঘাঁটির প্রয়োজন হয় না। রাস্তা থেকেই টেক অফ এবং ল্যান্ডিং করতে পারে। তবে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা এবং রাডার সবকিছুই আধুনিক ও ইউরোপীয় ধাঁচের। পরবর্তীতে আমেরিকা বা ইউরোপীয় যে কোনো অস্ত্র বিমানে লাগানো যাবে। ইউক্রেনের এই বিমান বেছে নেওয়ার কারণ হলো F-16 অথবা অন্যান্য বিমানের চেয়ে কম খরচে পরিচালনা করা যায় এবং রক্ষণাবেক্ষণের খরচও কম। তাছাড়া ইউক্রেনের পুরনো সোভিয়েত আমলের ফাইটারগুলি এখন আর যুদ্ধে উপযোগী নয়, তাই আধুনিক যুদ্ধবিমান তাদের দ্রুত প্রয়োজন। সব মিলিয়ে তাদের চাহিদা এবং যুদ্ধের কারণে তাদের অবকাঠামো বিবেচনায় গ্রিপেন বেস্ট বলে মনে হয়েছে। এরপরেই আসে সবচেয়ে বড় প্রশ্ন, ইউক্রেন টাকা কোথায় পাবে? আমেরিকার কাছে সাহায্য চাইতে গিয়ে যে প্রেসিডেন্ট ভৎসনার শিকার হয় এবং পুরো বিশ্বের সামনে আর এক দেশের কাছে মাথা নত করে সেই ভৎসনার শিকার করে, তাদের কাছে টাকা কোথায়? তাও আবার পরিমাণে 100 থেকে 150টি বিমান। আসলে ইউক্রেন অভিনব এক ফন্দি উপস্থাপন করেছে, যেখানে রাশিয়ার প্রায় 300 থেকে 500 বিলিয়ন ডলারের সম্পদ আমেরিকা ও ইউরোপীয় বিভিন্ন দেশগুলোর ব্যাংকে ফ্রিজ হয়ে রয়েছে। এই ফ্রিজিং অ্যামাউন্টের মধ্যে থেকে ইউক্রেনের অস্ত্র কেনার জন্য অর্থায়ন করা সম্ভব বলে জানিয়েছে। এছাড়া ইউক্রেনে একটি ফেসিলিটি তৈরি করে সেখানে মেনটেনেন্স এবং ওভারহোলিং করা গেলে আরও কম অর্থের প্রয়োজন হবে। আপনি কি মনে করেন, ইউক্রেনের কাছে গ্রিপেন আসলে যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে, নাকি F-16 এর মতোই গ্রিপেনও রাশিয়ার কাছে মার খাবে? তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দিন দেখি।